কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সর্বম খলবিদম ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্ম। তুমি কোনো জীবকে কষ্ট দিচ্ছ মানে সেই ব্রহ্মকেই কষ্ট দেওয়া হচ্ছে। সেই হিসাব সব কিন্তু লিপিবদ্ধ থাকে, সবকিছু লিপিবদ্ধ থাকে। যাকে যে আমরা কষ্ট প্রদান করছি সেগুলো আমাদের জীবনে ফিরে আসে। সেই জন্য কোনো প্রাণীকে ভুল করেও কষ্ট দিও না, কায় মন বাক্য দ্বারা কষ্ট দিও না। কারণ এটা আমাদের মঙ্গলের জন্য। আমরা এই সংসারে কষ্টগুলো পাই কারণ হচ্ছে আমরা কাউকে না কাউকে দিয়ে রাখি কষ্টগুলো, সেইগুলো আমাদের জীবনে ফিরে আসে। আবার সুখও পাই, সেটাও কাউকে না কাউকে দিয়ে রাখি, সেটা আমার জীবনে ফিরে আসে। তো এই জন্য এখানে বলছেন যে কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, কোনো প্রাণীকে কষ্ট দিও না। এবার পৃথিবীটা তো দুঃখময়, কষ্টময়, এই জড়জগৎ ভগবান বর্ণনা করেছেন নবম এবং অষ্টম অধ্যায়। কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে কষ্ট দিয়ে দেওয়া হয়। একটা চোর ধরা পড়লো, তাকে কি আমি ক্ষমা করে ছেড়ে দিতে পারি? তাকে তো আমি পুলিশের হাতে তো আমি দিতেই পারি। তাহলে পুলিশের হাতে দেওয়া মানে সেই চোরও কিন্তু পুলিশের হাতে গিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে। এইগুলো ব্যতিক্রমী, এগুলো তাকে শোধন করার উদ্দেশ্যে। একজন ছাত্র, তাকেও পেটাচ্ছে তার শিক্ষক, তাহলে এটা শত্রুতার বশে নয়, তাকে শোধন করার জন্য। তাহলে যখন তাকে শোধন করার জন্য শাসন করা হচ্ছে কিন্তু সে কষ্ট পাচ্ছে, এটা কিন্তু হিংসা নয়, এটা কিন্তু বলছে না। ডাক্তারবাবু যখন কারো পেট কেটে অপারেশন করছেন সেখানেও রোগী কষ্ট পাচ্ছেন, তাহলে কি বলা যাবে যে, তাহলে কি এটা বলা যাবে যে কখনোই রোগীকে অপারেশন করা যাবে না এইভাবে? নিশ্চয়ই না। যেটা মঙ্গলের জন্য সেখানে যদি কষ্ট আসে তো আসতে পারে, কিন্তু আমি বিনা কারণে কাউকে কষ্ট দিতে পারি না, বিনা কারণে সেটা দিতে পারি না। এটাই হচ্ছে বলছে যে কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া।